নমস্কার বন্ধুরা, ভাবো একটা জিনিস, দিনে ১০ বার, হ্যাঁ তুমি ঠিকই শুনছো, ১০ বার হস্তমৈথুন। প্রথম ২-৩ দিন তুমি বুঝতেও পারবে না কিছু, কিন্তু ধীরে ধীরে শরীর, মস্তিষ্ক, মাইন্ড, এনার্জি সমস্ত কিছু তোমার ভেঙে পড়তে শুরু করবে। তুমি কিচ্ছু বুঝতে পারবে না যে কখন আমার জীবন থেকে জীবনটা ছিনিয়ে নিয়ে গেল সবাই। আজকের ভিডিওতে তুমি পরিষ্কার এই জিনিসটা বুঝতে পারবে যে দিনে ১০ বার হস্তমৈথুন করলে শরীরের ভেতরে ঠিক কী ঘটে আর কীভাবে এই অভ্যাস তোমাকে তোমার অজান্তেই দুর্বল করে দিচ্ছে এবং তুমি কিচ্ছু করতে পারবে না একটা সময়ের পর। ঠিক আছে, সো দেখো, প্রথম কথা বলি যে এটা কেন এতটা ডেঞ্জারাস। হস্তমৈথুন কোনো স্বাভাবিক অভ্যাস নয়। এটা এমন কোনো অভ্যাস নয় যে আমি সপ্তাহে একদিন করে করব বা মাসে একদিন করে করব, এরকম একটা ঠিকা নিয়ে নিলাম। এটা কোনো অভ্যাসই নয়, এটা একটা বেকার জিনিস, এটা অস্বাভাবিক জিনিস, এটা করাই উচিত নয়। কিন্তু দেখো, এই অস্বাভাবিক অভ্যাস মানে কি মানুষের করাই উচিত নয়, সেখানে মানুষ অতিরিক্ত করছে। এটা একটা অনেক বড় সমস্যা, অনেকে বুঝতেই চাইছে না। আমাদের মতো যুবকরা তো বুঝতেই চাইছে না, কারণ নিজের মধ্যে এনার্জি দেখতে পাচ্ছে, 3 দিন হচ্ছে রিল্যাপস চলে আসছে শরীরের মধ্যে এনার্জি, এবং সে আবার সেই একই জিনিস করতে থাকছে। বাঁচাও ভাই, আমার কথা শোনো, ভিডিওটা বাঁচাও, তুমি দেখো তারপর লাইফ কী হয়। নিজের জীবনটাকে স্পিরিচুয়ালি নিয়ে চলো। দিনে 10 বার মানে শরীর একটাই বাড়তে পারছে, মাইন্ড একটাই বাড়তে পারছে যে আমাকে আরও ডোপামিন দাও, আরও ডোপামিন দাও, ডোপামিন দাও। এটা ঠিক যেন প্রতি 1 ঘন্টা পর পর শরীরকে এমনভাবে ক্লান্ত করা যে সে রিকভার করতেই পারছে না। সো কেন করছো ভাই? প্রথম কথা হচ্ছে কেন করছো? তোমার যে ব্রেন, সেই ব্রেন কীভাবে ড্যামেজ হচ্ছে তুমি এবার শোনো। প্রথম ক্ষতি হয় তোমার ব্রেনে, তোমার মস্তিষ্কে। হস্তমৈথুন করলে ডোপামিন রিলিজ হতে থাকে ব্রেনের মধ্যে, কিন্তু 10 বার যদি প্রত্যেক দিন যদি তুমি 10 বার করে করতে থাকো, তাহলে কী কী হয় শোনো। ডোপামিন যে রিসেপ্টর, ডোপামিনের যে রিসেপ্টরগুলো, এগুলো নম্ব হয়ে যায়, মানে ব্ল্যাঙ্ক হয়ে যায়, বুঝতেই পারে না যে আমার কী করা দরকার, ব্যাস করেই যাচ্ছে। সাধারণ জিনিসে আনন্দই লাগবে না তোমার আর। ছোটোখাটো জিনিসে যে আনন্দ খুঁজে পায় মানুষ, কিছু কিনলাম, কিছু পেলাম, কোনো মানুষ আমার ঘরে এলো, আমার সাথে কোনো একটু ভালো জিনিস হলো ছোটোখাটো, সেই জিনিসগুলো তোমার আর ভালোই লাগবে না। তোমার একটা জিনিসই মাথার মধ্যে থাকতে পারবে, আমি হস্তমৈথুন করবো, আমি হ্যান্ডেল মারবো, ব্যাস। এরপর তোমার মাইন্ড কোনো রকমভাবে কোনো কাজে ফোকাস করতে পারবে না। কাজে ফোকাস তো একটা দূরের শব্দ, কোনো কাজে তুমি কোনোভাবে তুমি কী কাজ করবে সেই জিনিসটাই বুঝতে পারবে না। তোমার মধ্যে অলসতা বাড়তেই থাকবে, মাথা ঘোলা ঘোলা লাগে, মাথা ঘুরতে শুরু করবে। কোনো একটা জায়গায় তুমি 10 বার হস্তমৈথুন করো, 3 দিন করো, 4 দিনের দিন আমি তোমাকে জিমে নিয়ে যাচ্ছি, তোমার মাথা ঘুরতে শুরু করবে। সেখানে তুমি বুঝতে পারবে না আমার সাথে কী হচ্ছে, তখন বুঝতে পারবে যে আমি কী ভুল করেছি। ছোট ছোট কেউ একটা কিছু কথা বললো, তোমার বিরক্ত লাগতে শুরু করবে। সো এই জিনিসগুলো যদি তুমি না চাও, তুমি যদি উন্নতি করতে চাও, তাহলে অবশ্যই এই জিনিসটা ছাড়ো। এই কারণে এই হস্তমৈথুন যারা করে তারা বারবার বলে যে মনে হয় কিছুই করতে ইচ্ছা করছে না। তোমার মধ্যেও এই ফিলিংসটা তুমি দেখেছো, আমাকে অনেকে কমেন্ট বক্সে বলেওছে। সো এই ফিলিংসটাকে ছাড়ো, ঠিক আছে। এরপর আসছি তোমার যে এনার্জি লস হচ্ছে, সেটার ফলে তুমি কী করবে, ঠিক আছে। অনেকেই ভাবে বীর্য বের হয়ে যাওয়া মানে এনার্জি চলে যাওয়া। বিজ্ঞান বলে বীর্য বের হওয়া মানে এনার্জির খুব ক্ষতি নয়, কিন্তু দিনে 10 বার করলে ক্ষতি অন্য জায়গায় হয়। শরীরের মিনারেল লেভেল কমে যায়, ফেসে গ্লো কমে যায়, দেহ ক্লান্ত থাকে সবসময়, লোহিত রক্তকণিকার কাজ কমে যায়, শ্বেত রক্তকণিকা কাজ করতে পারে না, ঘুম খারাপ হয়, ঘুম ঠিকঠাক স্লিপ সাইকেলের বিগাড় যায়, হার্টবিট বাড়ে, শরীর স্ট্রেস মোডে চলে যায়। অলওয়েজ তুমি স্ট্রেস দেখতে পাবে যদি তুমি অতিরিক্ত করো। ফল কী হয়, সকালে ঘুম থেকে উঠতে ক্লান্তি, কাজে মন না বসা, শরীরের বিশেষ বিশেষ জায়গায় ব্যথা করা, লোয়ার ব্যাক পেন আসা কম বয়সে, নিজের চোখে ডার্ক সার্কেল আসা, স্কিন ডাল হয়ে যাওয়া, ফেসের মধ্যে একটা হলুদ হলুদ ভাব চলে আসা, ঠিক আছে। সো এগুলো তোমার মধ্যে খারাপ প্রভাব আসবে যদি তুমি দিনে 10 বার করে করো। এরপর আসছে তোমার ফিজিক্যালি কী কী এফেক্টস আসবে, অর্থাৎ শুধু মস্তিষ্কই তো নয়, শরীরেরও একটা বড় প্রভাব পড়ে এটার ফলে। প্রথম আসছি র্যাপিড ফ্যাটিগ, মানে কি সব সময় একটা শুয়ে থাকার ভাব, কিচ্ছু কাজ করতে মন যাচ্ছে না, এটাকে হচ্ছে বলে র্যাপিড ফ্যাটিগ, মানে বারবার অলসতামি অনুভব করা। এরপর আসছি নো মোটিভেশন টু ওয়ার্ক আউট, অর্থাৎ তোমার কোনো কাজ করতে মন যাবে না, কোনো কাজের মোটিভেশন আসবে না, কোনো এক্সারসাইজ করতে তোমার মন যাবে না। এরপর আসছি হেয়ার ফল, স্ট্রেস রিলেটেড, অর্থাৎ তুমি যদি অতিরিক্ত করো 10 বার করে, তাহলে তোমার যে স্ট্রেস লেভেল সেটা অনেক বেশি হাই হবে, যার ফলে হেয়ার ফল হবেই হবে, ঠিক আছে। নিজের শরীর থেকে নিজের প্রোটিন বার করে দিচ্ছ, আর কি খারাপ হতে পারে তোমার। এরপর আসছি স্লিপ ডিসঅর্ডার হবে, মানে তোমার ঘুম ঠিকঠাক টাইমে আসবে না। সো তুমি স্লিপ ডিসঅর্ডারের শিকার হয়ে যাবে। এটা খুব খারাপ রোগ ভাই, ডাক্তারের কাছে গিয়ে কখনো দেখেছো না স্লিপ ডিসঅর্ডার মানে কি? পাগল হয়ে যাবে, চোখের ডার্ক সার্কেল হয়ে যাবে, ঘুম আসবে না, খুঁজে পাবে না, সুইসাইডের থট চলে আসবে তোমার মধ্যে যদি অতিরিক্ত করছো তুমি এরকম। বাদ দাও, ছাড়ো, ভালো পথে আসার চেষ্টা করো। ইমিউনিটি কমে যাবে, বারবার শরীর খারাপ হবে, মানে সিজনাল যে ঠান্ডা লাগা সেগুলো বারবার হতে থাকবে। মানুষ তোমাকে দেখে বলবে ভাই তোর মধ্যে কি কোনো ইমিউনিটি নেই, তোর বারবার কেন শরীর খারাপ হয়, কেন নিজেকে অন্যের কাছে ছোট করবে ভাই? তার থেকে বড় এই জিনিসগুলো ছাড়ো এবং হস্তমৈথুন ছেড়ে ভালো একটা জীবন কাটাও। অতিরিক্ত ডোপামিন রিলিজে শরীরের এমন অবস্থা হয় যে বডি বারবার অর্গাজমের পর ক্লান্তি ফিল করছে। এই জিনিসটা করো না। আমার একটা কথা শোনো, এই যে অর্গাজমের পর ক্লান্তি ফিল করছে, এটা বললাম না, তুমি 10 দিন জমিয়ে রেখে একবার করো, ঠিক আছে। তুমি দেখবে তোমার মধ্যে কোনো ক্লান্তি ভাব নেই।
আর তুমি প্রত্যেক দিন 10 বার করে করো, দেখবে তুমি উঠতেই পারছো না, সারাদিনও শুয়েই আছো। এছাড়াও ইমোশনাল তোমার মধ্যে কী কী ড্যামেজ হয়, যদি তুমি একদিন ফাঁকা থাকো, দুদিন ফাঁকা থাকো বা একদিন দুদিন না করো, তখনও শরীরের সাথে সাথে মনও প্রভাবিত হয়। তোমার মধ্যে গিল্ট বা ফিল আসে, সেম আসে, কনফিডেন্স কমে যায়, সোশ্যাল অ্যাংজাইটি বাড়া, মানুষের সঙ্গে ছোটোখাটো ঝামেলায় জড়িয়ে পড়া, এই জিনিসগুলো তুমি যদি 2 দিন 3 দিন পর করো তাও আসে। এতে অনেক বড় এডিকশন, অনেকে এতে পড়ে অ্যাডিকশন লুপে, কারণ মানসিক চাপ হলে আবার হস্তমৈথুন করে, আর হস্তমৈথুন করলে আবারও দুর্বল হয়, এটাই খারাপ চক্র। এরপর আসছি সেক্সুয়াল ড্যামেজ। দিনে 10 বার মানে তোমার সেক্সুয়াল সিস্টেম পুরো শেষ, সেন্সিটিভিটি কমে যাবে, তোমার ওইসব জিনিস পার্টনারের সাথে আর করতে মন যাবে না, প্রি ম্যাচিওর ইজাকুলেশন বাড়ে, খুব তাড়াতাড়ি বীর্য বেরিয়ে যাওয়া, ঠিক আছে। রিয়েল পার্টনারে তোমার আগ্রহ কমে যাবে, যখন বিয়ে করবে না তখন তোমার আর কিচ্ছু ভালো লাগবে না, সব শেষ হয়ে যাবে। তাই বলছি এই জিনিসটাকে জমাতে থাকো, অন্তত 1 বছর 2 বছর জমিয়ে নাও, কাজ হয়ে যাবে। আমি লং টাইম বলছি না, 6 মাস একবার নিজের মধ্যে জমিয়ে নাও। আমি মানছি যদি তোমার বিয়ে হয়ে গেছে না, তো তুমি 3 মাস জমিয়ে নাও, নিজের পার্টনারকে বলো যে 3 মাস টাইম দাও আমাকে, 3 মাস নিজের মধ্যে জমাও, তারপর করো 6 দিন 7 দিন পর জিনিসটা করো। বিবাহিতদের জন্য বলছি, যারা বিবাহ করনি তারা সম্পূর্ণ 1 বছর 2 বছর 5 বছর যার হাতে যতটুকু টাইম আছে সম্পূর্ণ মাস্টারবেশন বন্ধ করে তুমি সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করো, এবং তারপর দেখো তোমার সাথে কী হয়। সময় লাগে কিন্তু সব ঠিক হয়ে যায়, ঠিক আছে। এরপর আমি তোমাকে কিছু জিনিস গাইড করব রিকভারি কী করে হবে। সবচেয়ে ভালো এটাই যে তুমি চাইলেই ঠিক করতে পারবে। 3 দিন স্ট্রিক্ট নো, একদম করবে না 3 দিন, ঠিক আছে। যা করেছো এরপর থেকে 3 দিন আর করবে না। 1 সপ্তাহের মধ্যে ডোপামিন ডিটক্স শুরু হয়ে যাবে। 20 থেকে 30 মিনিট রোজ ব্যায়াম করতে হয় তোমাকে, ঠান্ডা জল দিয়ে মুখ ধোও প্রত্যেকদিন, 7 ঘন্টা থেকে 8 ঘন্টা ঘুমাও, 15 মিনিট মেডিটেশন করো, মোবাইলে কম স্ক্রল করো, ভালো জিনিস দেখো। মাত্র 7 দিনে তুমি ফিল করবে যে তোমার ওভার থিঙ্কিং কমে গেছে, ফোকাস বেড়ে গেছে কাজের মধ্যে, শরীর হালকা এনার্জিটা লাগছে, ঘুম ভালো হচ্ছে, চিন্তাভাবনা ক্লিয়ার, কনফিডেন্স ফিরে এসছে। এগুলো রিয়েল লাভ, কোনো মিথ নয়। সো আমি এই কথাটাই বলতে চাই যে তুমি যদি এই খারাপ জিনিসগুলো ছেড়ে যদি ভালো লাভ পেতে চাও, তাহলে অবশ্যই তোমার এই 10 বার 8 বার 5 বার এই সমস্ত অভ্যাস ছেড়ে 0 বার করার একটা প্রতিজ্ঞা নাও এই ভিডিওতে। অতিরিক্ত হস্তমৈথুন কখনোই শক্তির উৎস নয়, এটা শুধু তোমার মস্তিষ্ককে দুর্বল করে। নিজেকে শেষ করে ফেলো না, নিজেকে তৈরি করো, এটাই সময়। যদি সত্যি শক্তি, ফোকাস, আত্মবিশ্বাস ফেরত চাই, আজ থেকেই একটু নিয়ন্ত্রণে আসো। চাইলে আমি তোমাকে 7 দিনের রিকভারি রুটিন ভিডিও বানিয়ে দিতে পারি। তুমি যদি চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে আমি 7 দিনের রিকভারি রুটিন চাই, আমি তোমার জন্য ভিডিও বানাবো। তবে তোমাকে কমেন্ট করতে হবে, আমি তোমার কাছে প্রথমে মোটিভেশন চাই, ঠিক আছে। তুমি চাও তবে না আমি বানাবো, তাছাড়া আমি বানাবো, অবশ্যই আমি ভিডিও বানাবো। আমার এটা মোটো যে আমি যেটা করেছি, আমি যেটা শিখেছি, সেই জিনিসটা আমি ইউটিউবের মাধ্যমে প্রত্যেককে দেবো, তাতে মানুষ ভিডিও দেখুক না দেখুক, ভালো না লাগুক, বাট আমি বলবো, কারণ এটা আমাকে নিজেকে তো সাহায্য করে। সো আমিও জানি যে তোমাকেও সাহায্য করবে যদি তুমি বারবার দেখো ভিডিওগুলো। সো নিজের ভালোর জন্য দেখো, আমার নয়, নিজের ভালোর জন্য দেখো। দেখো আমি তো কোনো তোমাকে বেকার কোনো কিছুর এখানে প্রমোশন করতে আসিনি, আমি কোনো প্রোডাক্ট বেচতে আসিনি, আমি একটা জিনিস নিয়ে কথা বলতে এসেছি যে জিনিসটা তোমার নিজেরই কাজে লাগবে, 100% কাজে লাগবে। সো আমারও ভালো লাগছে করতে কাজ, তাই আমি করছি। সো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।